আমি তোমাদেরকে বলে দিচ্ছি फिजिकल डेटটা কবে হবে। দেখো, ना ठके है पाँव कभी और ना ही हिम्मत हारी है, कि ना ठके है पाँव कभी और ना ही हिम्मत हारी है, हमने देखे ऐसे कई दौर और आज भी सफर जारी है। तो जय हिंद मेरे एसएससी জিডি স্যার এবং শ্রেণী, তোমাদের জন্য একটা বিশাল ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট ডেট কবে এবং ফিজিক্যাল ডেট কবে। অনেকে কোশ্চেন করছিলে, দাদা তুমি আর এসএসসি জিডি নিয়ে কেন ভিডিও বানাচ্ছ না আমাদের সামনে। দেখো ভাই, একে তো তোমরা এক টেনশনের মধ্যে আছো যে তোমাদের রেজাল্ট ডেট এবং ফিজিক্যাল ডেট কেন দিচ্ছে না। এরপরে যদি আমি তোমাদের উল্টোপাল্টা ভিডিও বানিয়ে বলি যে আজকে রেজাল্ট দেবে কালকে রেজাল্ট দেবে, তাহলে তোমাদের টেনশন কমার বদলে বাড়বে। ওই জন্যই ভাই এতদিন পর্যন্ত কোনো ভিডিও দিইনি। আজকে যেহেতু তোমাদের সামনে একটা বিশাল আপডেট উঠে এসেছে, সেই জন্য ভাই ইম্পর্টেন্ট ভিডিওটা বানাচ্ছি। ছোট্ট পারা ভিডিও হতে চলেছে ভাই, ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো ভাই, তোমাদের রেজাল্ট ডেট যেটা উঠে আসছে, আমি তোমাদেরকে একদম প্রমাণ সহকারে বলছি। দেখো ভালো করে মনোযোগ সহকারে দেখো। আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের এসএসসি জিডির ফিজিক্যাল রেজাল্ট আমাদের কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকে দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা এবার প্রমাণ পেয়ে গেলে যে কথাটা সত্যি হলো। কি করে সত্যি হলো দেখো, কথাটা ভালো করে বুঝবে, তাহলে তোমরা শিক্ষিত, তোমরা ভাই এই লাইনে প্রিপারেশন করছো, তোমরা আরামসে বুঝতে পারবে। তোমাদের 24শে এপ্রিল, ঠিক আছে, 24শে এপ্রিল আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে রোজগার মেলার আয়োজন করা হয়েছে। এবং তোমরা সকলে জানো যে আমাদের যখন রোজগার মেলার আয়োজন করা হয় না, তার আগে, ঠিক আছে, তার আগের মুহূর্তে সব থেকে বড় ভ্যাকেন্সির রেজাল্ট ডেট হয় মেডিকেল ডেট, না হলে আমাদের ফাইনাল জয়েনিং লেটার কিন্তু জারি করে থাকে। তো এই মুহূর্তে আমাদের সব থেকে বড় ভ্যাকেন্সি হচ্ছে এসএসসি জিডি 2025। তো তোমরা ভাই সকলে টেনশন ফ্রি থাকো। তোমাদের কিন্তু 24শে এপ্রিলের আগে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে দেবে, মানে এপ্রিল মাসের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাচ্ছ। তো রেজাল্ট নিয়ে টেনশন করে কোনো লাভ নেই। আর একটা কথা হচ্ছে, তোমরা কম বেশি সকলের নাম্বার জানো এবং আগের বছরকার কাট অফ তোমাদের চোখের সামনে জল জল করছে। তো তোমরা সকলেই বুঝতে পারছো কারা কারা ফিজিক্যালে ডাক পাবে, কারা কারা পাবে না। যারা ভাবছো আমরা ফিজিক্যালে 100% ডাক পাবো, তোমরা ভাই এখন থেকে ভাই এক বেলা করে ফিজিক্যালের প্রস্তুতি করো, তার সঙ্গে সঙ্গে 2026-এর জিজান দিয়ে প্রিপারেশন করো। কারণ হচ্ছে ডিফেন্স লাইনের কোনো ভরসা নেই তুমি কোন জায়গাতে বাদ যাবে। এই জন্য ভাই ভালো করে প্রিপারেশনটাকে করো। এবার অনেকে বলবে, দাদা আমাদের রেজাল্ট ডেট জেনে কোনো লাভ নেই, কারণ আমরা নিজের নাম্বার সকলে জানি, আমরা অ্যান্সার কিতে দেখে নিয়েছি আমরা কত নাম্বার পেয়েছি, আমাদেরকে জাস্ট ফিজিক্যাল ডেটটা বলে দাও। দেখো তোমরা কম বেশি সকলে জানো 30শে মে, ঠিক আছে, 30শে মে আমাদের বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যাল শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি তোমাদের এই বছর সমস্ত কিছু ডিজিটাল হয়, তাহলে ভাই তোমাদের 30শে মের পর আমাদের কিন্তু পরবর্তী ফিজিক্যাল যেটা হবে সেটা হচ্ছে এসএসসি জিডির, মানে এই গরমকালে তোমাদের কিন্তু ফিজিক্যাল হবে। আর কম বেশি যারা ভাই ডিফেন্স লাইনে প্রিপারেশন করো সকলেই জানো যে আমাদের এসএসসি জিডির ফিজিক্যাল সকাল 8টার আগে কিন্তু শুরু হয় না, মানে এই গরমে রান করা কিন্তু অতটাও সোজা নয়। তো তোমার রানিং টাইম যদি 24 মিনিটের এই দিকে এসে থাকে, তাহলে তোমাকে বলবো তোমার রানিং ট্র্যাকে যাওয়ার কোনো রকম দরকার নেই। কিন্তু তোমার টাইম যদি ভাই 24 মিনিটের ওই পারে আসে, তাহলে সকলকে বলবো ভাই এক বেলা করে ফিজিক্যালের প্রস্তুতি করো, তার সঙ্গে সঙ্গে 2026-এ প্রিপারেশন করো। কারণ হচ্ছে এই রানিংটা কোয়ালিফাই করা কিন্তু অতটাও সহজ হবে না, কারণ 100টা ছেলের মধ্যে আমাদের 60টা ছেলে বাদ যায়, 40টা ছেলে আমাদের গড়ান কিন্তু পাস করে, তার থেকে কম ছেলেও পাস করে, তার থেকে একটা দুটো বেশি ছেলেও পাস করে, কম বেশি তোমরা সকলে জানো। তো তোমাদের যাদের বেশি নাম্বার আছে সকলকে এটাই বলবো যে এক বেলা করে ফিজিক্যালের প্রস্তুতি করো, তার সঙ্গে সঙ্গে 2026-এ প্রিপারেশন করো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফিজিক্যাল ডেটটা কবে হবে। দেখো তোমাদের জুন মাসে আশা করছি হবে না, তবে জুলাই আগস্ট মাসের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল একদম কনফার্ম, ঠিক আছে। জুলাই আগস্ট মাসের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল এসএসসি জিডির কনফার্ম। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমরা কি বুঝতে পারলে তোমাদের রেজাল্ট, ঠিক আছে, এপ্রিল মাসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে আমাদের 24শে এপ্রিল আমাদের রোজগার মেলা, ঠিক আছে, মানে এপ্রিল মাসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ রেজাল্ট। আর তোমাদের ফিজিক্যাল তোমরা জুন মাসকে টার্গেট করে এগিয়ে চলো, তোমাদের জুলাই আগস্ট মাসের মধ্যে তোমাদের কনফার্ম ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাবে। কারণটা শুনে নাও, এই বছর যদি ডিজিটাল হয় না, তোমাদের 3 মাস লাগবে আমাদের ফিজিক্যাল কমপ্লিট করাতে। আশা করছি তোমরা বুঝতে পারছো, কারণ বিএসএফ এ অল্প ভ্যাকেন্সি আছে, সেখানে ভাই 30শে মে পর্যন্ত আমাদের ফিজিক্যালে চলে যাচ্ছে, তাহলে এখানে ভাই 3 মাস তো লাগবেই। আশা করছি তোমরা সকলে বুদ্ধিমান, সকলে ভাই বুঝতে পেরেছো। তো সকলে ভাই টেনশন ফ্রি হয়ে 2026-এ প্রিপারেশন করো, তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে ভাই এক বেলা করে ফিজিক্যালে প্রিপারেশন করো। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো, জয় হিন্দ, বন্দে মাতরম। নেক্সট ভিডিও তোমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট হতে চলেছে, তো সকলে ভাই একটু ওয়েট করো।